আমরা গাজীপুরের সেরাইন আমরা খালি বয়ে বয়ে খাই না, আমরা কিন্তু অনেক কাজ জানি, আমাদের অনেক গুণ আছে। গাজীপুরের মেয়ে মানেই হচ্ছে ব্র্যান্ড। আঙ্গর গাজীপুরের অতীতের আঞ্চলিক ভাষায় মেয়েদেরকে সেরাইন বলা হয়, ছেলেদেরকে সেরা বলা হয়। যারা অরিজিনাল গাজীপুরের মানুষ তারা কিন্তু ঠিকই জানে। চলেন আজকে আপনাদেরকে দেখাবো আমার সবজি বাগানে ঠিক কি কি আছে, আমি এই বছর কি কি লাগিয়েছিলাম। গ্রামে থাকার অনেক সুবিধা, সবসময় টাটকা শাকসবজি খাওয়া যায়, তাও নিজের হাতে লাগিয়ে। আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি। চলুন আপনাদের সাথে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটু কথা বলি। যাদের অতিরিক্ত পরিমাণ চুল পড়ে, চুল লম্বা হয় না, চুল ঘন হয় না এবং চুলে প্রচুর পরিমাণ খুশকি, তারা আমার এই তেল এবং হেয়ার প্যাকটি একবার হলে ইউজ করবেন। যারা চাচ্ছেন প্রতি মাসে চুলটাকে লম্বা করতে, ঘন করতে এবং নতুন চুল গজাতে, তারা কিন্তু আমার এই হেয়ার কম্বোটি ইউজ করবেন। এই হেয়ার কম্বোটি আমি আমার নিজের হাতে তৈরি করি। এই তেলের মধ্যে রয়েছে অরিজিনাল নারিকেল তেল এবং 35 ধরনের প্রাকৃতিক উপাদান এবং সাথে আছে কিছু সিক্রেট এসেনশিয়াল অয়েল। আলহামদুলিল্লাহ আমি 3 বছর যাবত এই হেয়ার কম্বোটি সেল করতেছি। আমার তো চুল প্রচুর লম্বা হয়, এই যে দেখেন আমার কিউট কিউট কাস্টমারদের রিভিউ। যারা চাচ্ছেন শীতের মধ্যে চুলটাকে লম্বা করতে, চুলে কোনো খুশকি না হোক, চুলটা লম্বা হোক, চুলটা ঘন হোক, তারা কিন্তু আমার এই হেয়ার কম্বোটি চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন। উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেই, কোনো অগ্রিম টাকা দিতে হবে না, জাস্ট অর্ডার করলেই হবে। এই বছর আমি অনেক কিছুই লাগিয়েছি। এই যে দেখুন এখানে লাউ লাগিয়েছি, শীত লাউ। মাশাআল্লাহ গাছে কিন্তু লাউ ধরে গেছে, লাউ শাকও তো আছে। এখানে আমি পেঁপে লাগিয়েছিলাম। এই যে এই গাছের পেঁপেগুলো খুব মিষ্টি। যারা যারা এই ফ্রেশ ফ্রেশ সবজি খেতে চান তারা কিন্তু আমার বাসায় চলে আসবেন, সবার দাওয়াত রইল। আমি একজন গাছ প্রেমী, চাইলেই তো বাজার থেকে কিনে খাওয়া যায়, কিন্তু হাতে লাগানো ফ্রেশ সবজি নিজের হাতে তুলে এবং সেই সবজি রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। বাজার থেকে একদিন বাজার করলে ধরুন আপনি 7 দিন বাজার করবেন, এই 7 দিনে এই বাজারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু হাতে লাগানো সবজি বাগান তো আর নষ্ট হবে না, চাইলেই যখন তখন বাগান থেকে তুলে নিয়ে আসা যায়। আমি অনেকগুলো শশা গাছ লাগিয়েছিলাম। এই যে প্রথম আমি 3টি শশা তুললাম। তারপর আমি এই সাইডে চলে এসেছি, এখানে আমার করলা গাছ দেখুন, এগুলোকে উস্তা বলে। সাইজে কিন্তু অনেক ছোট, কিন্তু খেতে খুব মজা। আমার বাগানে কিন্তু মরিচও আছে, এগুলোকে উক্তা মরিচ বলে আমাদের ভাষায়। অনেক দিন ধরে এই গাছ থেকে মরিচ খাচ্ছি। যখন মরিচের কেজি অনেক বেশি ছিল তখন কিন্তু আমরা টাটকা টাটকা মরিচ গাছ থেকে খেয়েছি। এই যে এখানে দেখুন আমার মিষ্টি কুমড়া চারাগুলো কি সুন্দর বেড়ে উঠেছে, মাশাআল্লাহ। আমরা গাজীপুরের মানুষ, গাজীপুরের মানুষের প্রিয় একটা তরকারি হচ্ছে চেপার তরকারি, আর এই তরকারিটা বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয়। তাই মিষ্টি কুমড়া লাগিয়েছি। মিষ্টি কুমড়ার ডগা দিয়ে কিন্তু চেপার তরকারি অনেক মজা। আর আমার বাগানে আছে লাল সিম এবং সবুজ সিম। যেহেতু আমি চাপা শুটকি তরকারি পছন্দ করি, তাই আমি সকল ধরনের সবজি লাগানোর চেষ্টা করি, যেন টাটকা টাটকা সবজি দিয়ে চাপা শুটকি তরকারি যখন মন চায় তখনই রান্না করতে পারি। এইবার কেন যেন গাছের মধ্যে একটু পোকা হওয়ার কারণে শশাগুলো এরকম বাঁকা হয়ে গেছে, তারপরেও দেশি শশা অনেক মজাই লাগে খেতে। এইবার যে পরিমাণ শশা লাগিয়েছি, আল্লাহ যদি চায় তাহলে রোজাতে আর শশা কিনতে হবে না। এই যে আমাদের পেটুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছে, আমি তাকে নিয়ে এসেছি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, আর সে শশা খাচ্ছে।